একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী এক বৈশ্বিক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে সর্বাত্মক বিমান হামলার এক ওপেন ডেডলাইন ঘোষণা করেছেন। ওয়াশিংটনের এই মরণ কামড়ের পর ইরানও আজ এক ইস্পাত কঠিন রণকৌশল বেছে নিয়েছে। তাদের জাতীয় দূরদর্শনে এখন সাধারণ নাগরিকদের সরাসরি স্বয়ংক্রিয় অস্ত্র চালানোর লাইভ ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। তবে এই যুদ্ধের ডামাডোলের মাঝে সবচেয়ে বড় এবং বিস্ময়কর টুইস্টটি এসেছে রিয়াদের মরুভূমি থেকে। রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে ফাঁস হয়েছে যে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের প্রায় ৮০,০০০ জানবাজ সেনা সদস্য ইতিমধ্যেই সৌদির মাটিতে নিজেদের পজিশন নিয়ে নিয়েছে। রয়টার্সের ডেস্কে আসা সেই অতি সংবেদনশীল ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী গত বছর রিয়াদ এবং ইসলামাবাদের মধ্যে অত্যন্ত গোপনে একটি কৌশলগত ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির মূল শর্তই ছিল এক পক্ষ বহিরাগত শত্রুর দ্বারা আক্রান্ত হলে অন্য পক্ষ স্বয়ংক্রিয়ভাবে তার সমস্ত শক্তি নিয়ে প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়বে। সেই ব্লুপ্রিন্ট মেনেই পাকিস্তান আজ সৌদির বিমান ঘাঁটিগুলোতে চীনের সাথে যৌথভাবে তৈরি করা তাদের অত্যন্ত ক্ষিপ্রগতির JF-17 থান্ডার ফাইটার জেটের একাধিক স্কোয়াড্রন, কিলার ড্রোন এবং অভেদ্য HQ-9 আকাশ প্রতিরক্ষা মিসাইল সিস্টেম মোতায়েন সম্পন্ন করেছে। বর্তমানে পাকিস্তানি মিলিটারির এই বিশেষ উইংটি সেখানে উপদেষ্টা ও প্রশিক্ষকের ছদ্মবেশে অবস্থান করলেও তেহরানের কোনো মিসাইল যদি সৌদির আকাশসীমা লঙ্ঘন করে তবে এই পাকিস্তানি ফৌজ সরাসরি যুদ্ধের ফ্রন্ট লাইনে চলে আসবে। সবচেয়ে বড় সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক জটিলতা তৈরি হয়েছে পাকিস্তানের এই দ্বিমুখী কূটনৈতিক অবস্থানের কারণে। একদিকে রিয়াদের বিশাল আর্থিক অনুদান ও তেলের বিলিয়ন ডলারের ঋণ শোধ করতে পাকিস্তান যেমন সৌদির সুরক্ষা কবচ হিসেবে দাঁড়িয়েছে, ঠিক তেমনি অন্যদিকে ইসলামাবাদে বসে তারা আমেরিকা এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এই অবিশ্বাস্য ও সমান্তরাল দোটানা সামলাতে গিয়ে পাকিস্তানি কূটনীতিবিদদের এখন তরবারির ধারের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো কারণে কূটনীতির টেবিল ব্যর্থ হয় এবং পেন্টাগনের ইশারায় মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়ে যায় তবে পরমাণু বোমার চাবিকাঠি হাতে থাকা পাকিস্তান এই রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে বাধ্য।